তোমার মুখটা দেখলে বা এই পডকাস্টটা দেখলে বাঙালি যারা শহুরে বাঙালি ফ্ল্যাট বাড়িতে থাকছে যারা, তারা হয়তো ভাবছে বিজেপিটা করা যায়, তারপরেই আবার যৌথ পরিবারের অন্য কোনো দাদা বা ভাই তাদের দেখে মনে হচ্ছে ওরে বাবা খুব খুব বাজে দলটা। আবার আবার একই দলে যোগী আদিত্যনাথ এবং শ্রমিক ভট্টাচার্য, একই দলে গিরিরাজ সিং এবং শ্রমিক ভট্টাচার্য, দুটো তো আলাদা। আচ্ছা, একটা নিরপরাধ মানুষকে খুন করার অধিকার কেউ কাউকে দেয়নি। কারোর বাড়ি জেসিপি মেশিন দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেবার অধিকার কেউ কাউকে দেয়নি। ভারতবর্ষে থেকে ভারত বিরোধিতা করার অধিকার কেউ কাউকে দেয়নি। নিরপরাধ মানুষকে যারা খুন করবে তাদের যদি কেউ তাদের ভাষায় উত্তরটা ফিরিয়ে দেন, আমার মনে হয় নৈতিকভাবে সেটার মধ্যে কোনো অপরাধ আছে বলে কেউ মনে করবে না। শুধু হিউম্যান রাইটস মুষ্টিমেয় মানুষের জন্য, আর যে নিরপরাধ মানুষটা খুন করছে তার জন্য ওকালতিটা কে করবে? আসলে আমরা একটা নির্বাচনের, যখন কালকে ভোট আজকে আলোচনায় বসেছি, এখন এগুলো কোনো ইস্যু নয়। এবারে নির্বাচনে না, এবারে নির্বাচনটা হচ্ছে, সব কথা তো বলা যাবে না, এবারে নির্বাচনের প্রেক্ষিতটা ভিন্ন। মানুষ বলছে আমি শক্তিশালী, আমি শেষ কথা বলবো, কোনো দল না, না মানুষ বলছে আমরা পাল্টে দেবো। পাল্টাবে কি করে? সে তো মানুষ তো ভোটে দাঁড়াচ্ছে না। আরে মানুষ পাল্টে দেবে, যারা দাঁড়িয়েছে তাদের মধ্যে দিয়ে পাল্টে দেবে। এটা তুমি ফিল করেছো? এটাই আমি 40 বছরের বেশি সময় রাজনীতি করেছি। আমি মানে 1% ভোট থেকে আমি এই দল করছি। আমি সব রকমের পলিটিক্স আমি করে দেখেছি, আমি দেখেছি, সামনে থেকে দেখেছি। এরকম বিষয়টা তো এরকম নয় যে আমরা একদম রাজনীতি বুঝি না। ধরো প্রত্যেক মানুষ শুধু খেতে জানে, একজন কেউ রসগোল্লা কিনে খেতে পারছে না কারণ পকেটে টাকা নেই। এর অর্থ এই নয় যে তাকে রসগোল্লা দিলে সে খাবে না বা খেতে জানে না। তো আমরা মেরুকৃত রাজনীতির মধ্যে পলিটিক্স করেছি, তো আমাদের বহু বেশি সংখ্যক কর্মী নিয়েও আমরা নির্বাচন জিততে পারিনি। 15%, 16% ভোট পেয়ে আমাদের প্রার্থী আটকে গেছে, আর তার অর্ধেক কর্মী নিয়ে আমরা বিধায়ক সাংসদ হয়ে গেছি। এটা হয়, এটা ইটস ইউনিক অফ পোলারাইজ পলিটিক্স, এখানে কিছু করার নেই। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এবারের যেটা দেখছি যে উচ্ছ্বাস, যেভাবে দেখলাম ভোট হলো, 92% বেশি মানুষ ভোট দিয়েছে। ভাবা যায় হিন্দু বাঙালি, তারা 90% বেশি ভোট দিয়েছে। আরে সে তো বুথ থেকে বুথের রেজাল্ট দেখা যাচ্ছে, 92% মুসলিম ভোটের পার্সেন্টেজ বেশি হয়, সব সময় বেশি হয়। কিন্তু হিন্দু বাঙালির এই পার্সেন্টেজ ভোট কিন্তু আমার কাছে তো মানে অবিশ্বাস্য রকমের দেখা। তোমার কি মনে হচ্ছে, মানে হিন্দু বাঙালির কি হঠাৎ করে সবাই সাম্প্রদায়িক হয়ে গেল? বাংলাদেশে সাম্প্রতিক ঘটনা, সাম্প্রদায়িক শব্দ আমি বলি না, এটা ঠিক নয়। সাম্প্রদায়িক বলবো না, না কখনোই না। কোনো হিন্দু সাম্প্রদায়িক হতে পারে না, কারণ হিন্দু শব্দের যে অর্থ, হিন্দু সাম্প্রদায়িক হতে পারে না। না, কোনো হিন্দু সাম্প্রদায়িক হতে পারে না, কারণ হিন্দুত্ব হচ্ছে বহুত্ববাদের ধর্ম। বহুত্ববাদটাই হিন্দুত্ব। এখন তো নতুন শব্দ উঠে এসছে, সব হিন্দুত্ববাদ, এগুলোর সঙ্গে হিন্দুর কোনো মিল নেই। এ তো ঋষি অরবিন্দ যে কথা বলেছিলেন আমরাও সেই কথা বলছি। হিন্দুদেরই কি শুধু সেকুলারিজম? না, আছে, সভ্যতার তো স্পর্শ আমরাই দিয়েছি। স্বাভাবিকভাবেই আমাদের একটা দায়িত্ব আছে এবং দায়বদ্ধতা আছে, এবং সেটা আমরা ইনহেরিট করেছি। তাহলে এত হিন্দুরা ভোট দিচ্ছে কেন? হিন্দু হিসাবে ভোট দিচ্ছে, প্রথম কারণ হচ্ছে যে এমনি হিন্দুরা উদার, এমনি হিন্দুরা নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য খুব একটা বেশি সচেতন নয়। বারবার সেটাই ধারাবাহিকভাবে তারা প্রতিষ্ঠা করে এসেছে। কিন্তু সাম্প্রতিককালে বাংলাদেশের ঘটনা প্রবাহ, আগে তো এত খবর দেখতে পেতেন, তার যে দৃশ্যমানতা, একটা হিন্দু ছেলেকে শুধু হিন্দু অপরাধে জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে, আর মানুষ সেই দীপু দাসের মৃত্যুকে দেখে উল্লাস করছে, সেটাকে ফেসবুকে শেয়ার করছে। এটা তারা দেখেছে, মানুষ দেখেছে যে যিনি খালেদার সঙ্গেও নেই, যিনি হাসিনার সঙ্গেও নেই, সেই কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশের সম্পাদক, শুধুমাত্র তার অপরাধ সার নেমে পদবিতে, সেই জন্য তাকে গুলিবিদ্ধ হতে হলো। মানুষ দেখলো যে মানুষগুলো ওখানে হিন্দুদের উপর এই অত্যাচারের বিরোধিতা, এই যে এক্সোডাস হয়ে যাচ্ছে আজকে ওখান থেকে,
এর বিরোধিতা করে দু একটা পোস্ট লিখলো, তাদের পিটিয়ে মেরে দেওয়া হলো। আর তারই তারা একটা প্রতিফলন দেখতে পেল বা প্রতিধ্বনিত হয়ে গেল সেই কণ্ঠটাই আমাদের মুর্শিদাবাদে। ওখানে রবীন্দ্রনাথের বাড়ি ভাঙা হলো, রবীন্দ্রনাথের প্রতিমা ভেঙে দেওয়া হলো, আর মালদাতে একজন ছাত্র নেতা সে রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগিয়ে দিল। ওপারের হিন্দু মহিলারা চিৎকার করে যে আত্মচিৎকার করছেন দেখা যাচ্ছে তোমাদের টিভির পর্দায়। এপারের একজন হিন্দু মহিলা বিবাহিতা, তিনি বিএসএফ এর জওয়ানকে বলছেন গুলি চালান, আপনার গুলিতে আমার বুক ঝাঁঝরা করে দিন, আমি আপনার হাতে মরতে চাই, কিন্তু আমার শরীরটাকে অন্যের হাতে অপবিত্র হতে দেব না। এটা তো আমার সেই মধ্যযুগের জহরব্রতর কথা মনে পড়ে গেল। বা আমাদের প্রতাপাদিত্যের স্ত্রী যখন প্রতাপাদিত্য বন্দী হয়ে গেলেন, তারপরে তিনি মোগলের বাহিনী ঢোকার আগেই তো সম্পূর্ণভাবে নদীর মধ্যে তিনি সমাধি। এটা পসিবল হলো কি করে? মানে আমি দেখছি হিন্দু তারা বলছে না বড্ড বাড়াবাড়ি হচ্ছে ময়ূক, এবার রোহিঙ্গারা না প্রচন্ড দাপাদাপি করছে চারপাশে, বুঝতে পারছো আমার ফ্ল্যাট বাড়ির পেছন দিকটা না পুরো রোহিঙ্গা কলোনি হয়ে গেছে। আমি জানি না এটা বাস্তব কিনা, তুমি নিজে, আমি দেখেছিলাম বাড়ির নিজে তো দূরের কথা, আমি আবার ওই ডক্টর জিষ্ণু বসুর কথা বলছি, যেহেতু উনি ওখানে আছেন। সল্ট লেকে নাকি? সল্ট লেকের পুলিশ কমিশনারেটের বাড়ির পেছনে এখনই যাও না, কারা বসে আছে। সল্ট লেকের মতো একটা জায়গা, প্ল্যান্ড সিটি, যার অনুকরণ করে কিছুটা হলেও চণ্ডীগড় তৈরি হয়েছে, সেখানে একটা মসজিদ তৈরি হলো কি করে? আমরা তো মসজিদের বিরোধী নই, মসজিদ বানিয়ে দাও, বেআইনি মসজিদ তৈরি হয়ে গেল। 2000 লোক শুক্রবারে আসছে, কোথা থেকে কেউ জানে না। আরো মজার ব্যাপার হচ্ছে, কোনোদিন দেখিনি আমি সল্টলেক নিবাসী হয়ে যে দোলের দিন বা হোলির দিন কয়েকটা রাস্তা এন্ট্রি করে যাচ্ছে, ওখান দিয়ে কেউ গিয়ে রং টং ছিটিয়ে দিলে আবার কারোর ধর্মে আঘাত লেগে যাবে। এই পরিস্থিতি এখানে। হ্যাঁ, এইবারে ঘটনা হয়েছে, অন রেকর্ড আমি বলছি, এইবারে পুলিশ নো এন্ট্রি করেছে রাস্তা। সরস্বতী পুজো বন্ধ করে দেওয়ার মতন এটাও হয়? এটাও হয়। এর তারও আছে এখানে। শেষ কথা, সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স, যার সঙ্গে ডিআরডিওর সম্পর্ক আছে, বহু ইকুইপমেন্টস এর ডিজাইন যেখানে তৈরি হয়, অত্যন্ত একটা স্পর্শকাতর বিষয় যেটা, তার পাঁচিলের পেছনে এরা বসে আছে, রোহিঙ্গা ঢুকে পড়েছে, বসে আছে তারা। 3-3 বার কমপ্লেন করেছে ইনস্টিটিউট থেকে, আমি পার্লামেন্টে প্রশ্ন তুলেছি, সারা দেশ জুড়ে এটা মানে সংবাদ মাধ্যমে এসছে, তারপরেও কোনো অ্যাকশন নেই। এত দূরে কেন? আমাদের ভারত মানে বাংলার গর্ব বোটানিক্যাল গার্ডেন হাওড়ার শিবপুরের ছবি, আমি এটাও পার্লামেন্টে আমি দেখিয়েছি, যে পেছনে সম্পূর্ণভাবে তার ভিতরে সেই জমির মধ্যে মসজিদ তৈরি হয়ে গেল। আচ্ছা, তারা ওয়াটার লাইন পেল কি করে তারা বিদ্যুৎ সংযোগ কি করলো? আসলে বিজয় হচ্ছে বাংলাকে গুজরাট হতে দেবো না। গুজরাটকে গিফট সিটি উপহার দিচ্ছে, আর বাংলাকে গুলশান কলোনি দিচ্ছে, এটা পার্থক্য। তুমি আবার প্রোফাইলিং করছো। গুলশান কলোনিটা প্রোফাইল কেন করলে তুমি? গুলশান কলোনি কি করে হলো? গুলশান কলোনি কলকাতার মধ্যে একটা ওয়ার্ড। কারা তারা? কি করে তৈরি হলো? কি বৈধতা আছে? যেখানে বৈধতা নেই সেখানে ওয়াটার সাপ্লাই কি করে হলো? সেখানে বিদ্যুৎ পৌঁছলো কি করে? কারা গুলশান কলোনির বাসিন্দা? কারা তৈরি করেছে? কারা প্রকাশ্য হোসেন গুলি চালালো? এই জায়গাগুলোতেই তো ভয় পেয়ে যাচ্ছে অনেকে। ভয় পেয়ে গেলে কিছু করার নেই। ওই একজন ডাক্তার খুব সুন্দর পোস্ট করেছেন, আজকে যদি ঘুম ভাঙে তাহলে লোকে সাম্প্রদায়িক বলবে, আর একটু দেরিতে যদি ঘুম ভাঙে তাহলে উদ্বাস্তু বলবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।